আমাদের পরিবহন দপ্তরের উদ্যোগে 17তম 17th রোড সেফটি কাউন্সিলের মিটিং অনুষ্ঠিত হচ্ছে এবং যারা উপস্থিত আছেন আমাদের পুলিশ এবং সাধারণ অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন আধিকারিকগণ, যথাক্রমে সেক্রেটারি ফিনান্স, আইজিপি ল অ্যান্ড অর্ডার, আমাদের এসপি ট্রাফিক, আমাদের স্পেশাল সেক্রেটারি ফুড, ডাইরেক্টর হায়ার এডুকেশন এবং ডাইরেক্টর ফুড, অ্যাডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, আমাদের পরিবহন দপ্তর বিভিন্ন আধিকারিকগণ, পিডব্লিউডির বিভিন্ন আধিকারিকগণ এবং পুলিশের বিভিন্ন আধিকারিকগণ, সকলের উপস্থিতিতে আমাদের এই মিটিং, এবং আমরা এই মিটিং প্রতি 3 মাস অন্তর অন্তর কন্ডাক্ট করে থাকি এবং আজকেও রুটিন অনুযায়ী আমাদের এই মিটিং এখানে আমরা অনুষ্ঠিত করছি। আমাদের মিটিংয়ের যে বিভিন্ন এজেন্ডা থাকে তাতে এবারকার আপনারা লক্ষ্য করেছেন যে কেন্দ্রীয় সরকার বিগত দিনে গুড সামারিটান একটা স্কিম আমাদের ছিল। সেই গুড সামারিটান স্কিমে যারা রোড অ্যাক্সিডেন্ট হয় গোল্ডেন আওয়ারের মধ্যে, অর্থাৎ 2 ঘন্টার মধ্যে যদি কেউ ওই ভিকটিম যে ব্যক্তি তাকে হাসপাতালে পৌঁছে দিয়ে চিকিৎসা ব্যবস্থা শুরু করাতে পারে, তবে 5,000 টাকার প্রাইজ বা পুরস্কার তাকে প্রদান করা হতো 1 ঘন্টার মধ্যে, গোল্ডেন আওয়ার। বর্তমানে এই স্কিম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পরিবর্তন করে তার নতুন নামকরণ করেছে, তার নাম করা হয়েছে রাহবীর। এবং এই রাহবীর যে স্কিম তার অধীন টাকার যে বা অঙ্কের যে পরিমাণটা সেটাও বৃদ্ধি করা হয়েছে 5,000 টাকা থেকে 25,000 টাকা। এবং আজকে আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বিগত কয়েক মাসে ত্রিপুরা রাজ্যে যে বিভিন্ন রোড অ্যাক্সিডেন্টগুলো সংঘটিত হয়েছে এবং এই 1 ঘন্টা গোল্ডেন আওয়ারের মধ্যে যে সমস্ত ভিকটিমকে বিভিন্ন জনগণ হাসপাতালে পৌঁছে দিয়ে চিকিৎসা পরিষেবা শুরু করিয়েছেন এবং তার জীবন ফিরিয়ে দিতে সহযোগিতা করেছেন, তাদেরকে আমরা 8 জনকে বিভিন্ন জেলা থেকে আমাদের সকলের উপস্থিতিতে আমরা এখানে 25,000 টাকা করে অর্থরাশি তুলে দিয়েছি, সার্টিফিকেট তুলে দিয়েছি, আমরা সম্বর্ধনা তাদেরকে জ্ঞাপন করতে সক্ষম হয়েছি। তো আমি ধন্যবাদ জানাবো আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং নীতিন গডকরিজি এই রাহবীর স্কিমকে নতুনভাবে এখানে চালু করার জন্যে এবং অর্থরাশি বৃদ্ধি করার জন্যে, এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, যিনি বরাবর রোড অ্যাক্সিডেন্টকে কমিয়ে আনার জন্যে পরিবহন দপ্তরের সঙ্গে যৌথভাবে উনি আমাদের ডাকে সাড়া দিয়ে বিভিন্ন সময়ে আমাদের কর্মসূচিতে সামিল হন। এবং আজকের এই মিটিং আমাদের একটা প্রিপারেটরি মিটিং, এবং নেক্সট মিটিং উইল বি চেয়ার্ড বাই আওয়ার অনারেবল চিফ মিনিস্টার প্রফেসর ডক্টর মানিক সাহা sometime in the first week or second week of January. এবং in this connection only we have gathered here to conduct the meeting, এবং মিটিংয়ের যে এজেন্ডা পয়েন্টসগুলো আছে সেই এজেন্ডা পয়েন্টসগুলো নিয়ে আমরা নেক্সট মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে সেই মিটিংয়ে আমরা প্লেস করব। তার বাইরে এই মিটিংয়ে আমাদের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জেলার ডিএম এবং এসপিরাও জড়েছেন। বিভিন্ন জেলায় আমাদের গাইডলাইন অনুযায়ী রোড সেফটি কাউন্সিলের মিটিং ডিএমদের দ্বারা সংগঠিত করতে হয়। আমরা আজকে সেখানে প্রিলিমিনারি রিপোর্ট নেব এবং ডিএমদেরকে আমরা বলবো যে নেক্সট মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে যে মিটিং সংগঠিত হবে সেই মিটিংয়ে যেন টোটাল একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট নিয়ে ওনারা আসেন তাদের ডিস্ট্রিক্টের রোড সেফটির স্ট্যাটাস সম্পর্কে। তো এই সমস্ত বিষয় আরও কিছু রয়েছে, সুপ্রিম কোর্টের কিছু আমাদের কমপ্লায়েন্স থাকে, অনেক সময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কমপ্লায়েন্স থাকে, আমাদের স্টেটের রোড সেফটি যে মান্থ, সেই রোড সেফটি মান্থ আমাদের অবজারভেন্সের বিষয় কিছু রয়েছে। সে সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকে এখানে মিটিং এবং আধিকারিকদের উপস্থিতিতে আমি সকলের উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।